আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটা ইফতার স্পেশাল রেসিপি। আর আজকে আমি ইফতারে খুবই মজার স্পেশাল একটা আলুর চপ রেসিপি শেয়ার করব সকল প্রকার টিপস সহ। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর এভাবে যদি আপনারা আলুর চপ বানান, খেতে অনেক বেশি মজার হবে, একদম মুচমুচে। বানানোর 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। তাহলে চলুন মূল রেসিপি। প্রথমে আলু চপ বানানোর জন্য বেসনের গুলাটা রেডি করব। তার জন্য এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। আর আমি আগেই বলেছি আগের ভিডিওতে যে বেসনগুলো আমি ঘরেই তৈরি করেছি। আপনারা চাইলে আমার পুরাতন চ্যানেল দেখে আসতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো সব কিছু দিয়ে শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে আলুর চপ তৈরি করব, আপনারা যদি এভাবে বানান, আপনাদের আলুর চপগুলো একদম মুচমুচে থাকবে, খেতেও অনেক বেশি মজার হবে। আর যারা ইফতারে এরকম ভাজা পোড়া খেতে পছন্দ করে, তাদের কাছে আমার আলুর চপের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। অল্প অল্প পানি দিয়ে বেসনের গুলাটা আমি রেডি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু বেসনের গুলাটা অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে গুলে নেবেন, একবারে পানি দিবেন না। তো আমার 1 কাপ বেসনের জন্য এখানে প্রায় 1 কাপ পানি লেগেছে। এখন আমি হ্যান্ড হুইক্স দিয়ে খুব সুন্দর করে এভাবে একটু ফেটিয়ে নিব 4 থেকে 5 মিনিট। অবশ্যই 4-5 মিনিট সময় ধরে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন আলুর চপগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো এখন এটা আমি রেস্টে রেখে দিব। আপনারা ঘনত্বটা দেখেই বুঝতে পাচ্ছেন কীরকম হবে। তো এটা আমি রেস্টে রেখে দিব 20 মিনিট। আর এই দিকে আমি আলুর পুরটা রেডি করে নিব। তো অবশ্যই কিন্তু আপনাদের হাতে সময় থাকলে বেসনের গুলাটা গুলে রেখে দিবেন, তাহলে কিন্তু রেজাল্টটা অনেক ভালো পাবেন। তো আলু আমি সিদ্ধ করে নিয়েছি প্রায় 1 কেজির মতো এখানে। আর আলুগুলো খুব সুন্দর করে আমি অফ ক্যামেরায় ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, হাফ কাপ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর এখানে 2টা ডিম আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে, এটা আমি পরে দিব। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। আর আলুগুলো সিদ্ধ করার পর খুব ভালোভাবে পানি ঝরিয়ে নেবেন, যাতে আলুতে কোনো পানি না থাকে। আলুতে পানি থাকলে কিন্তু আলু চপগুলো ভালো হবে না। তো স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা ডিমের 2টো ডিমই আমি এখানে দিয়ে দিয়েছি। আর ডিমটা দেওয়ার পর আলতো হাতে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। সব কিছু আমার খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুর চপগুলো বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে যেভাবে খুশি সেভাবেই বানিয়ে নিতে পারেন। চাইলে আর একটু পাতলা করেও বানাতে পারেন, অথবা আমার মতো করেও বানাতে পারেন। তো এখানে আমি একটু বেশি করে আলু নিয়েছি, কারণ সবগুলো আমি ভাজবো না, কিছুটা ফ্রোজেন করব, তার জন্য আমি একটু বেশি করে নিয়েছি। আপনারা যদি ফ্রোজেন করতে না চান সেক্ষেত্রে আরও কমিয়ে নিতে পারেন, অথবা বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখেও কিন্তু ইফতারের আগে আগে বের করে বেসনের গুলাতে চুবিয়ে তারপর ভেজে খেতে পারেন ইফতারের সময়। সবগুলো দেখুন আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। তো আমি কিন্তু বেগুনিতে দিয়েছিলাম বেকিং সোডা, আর আমি আলুর চপে দিয়ে দিয়েছি এখানে বেকিং পাউডার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আলুর চপ দিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে আমি উঠে উঠে গরম তেলে দিয়ে দিব। তেলটা আগে থেকে আমি গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আলুর চপগুলো দিবেন। আর এভাবে কাঁটা চামচ দিয়ে যদি দেন, তাহলে কিন্তু বেসনটা ঝরে পড়ে যাবে আর আলুর চপগুলো সুন্দর হবে, দেখতে খুব ভালো লাগবে। তো চুলার জালটা মিডিয়ামে রেখে আলুর চপগুলো আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব মুচমুচে করে।
আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে চপগুলো ভেজে নিতে পারেন, তবে একটু সময় নিয়ে করবেন। আর আলুর চপ কিন্তু ভাজতে এমনিতেই সময় কম লাগে, 4-5 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। তো খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত দেখুন আমি এগুলো ভেজে নিয়েছি, আর একটা একটা করে তেল ঝরিয়ে স্ট্রেনারে আমি নিয়ে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার আলুর চপগুলো কতটা সুন্দর হয়েছে। আর এভাবে সাথে একটু ডিম দিয়ে আলুর চপ তৈরি করলে কিন্তু ভীষণ মজার হয় খেতে। তো সবগুলো আলুর চপই আমি এখন ভেজে নেব আর আপনাদের সাথে পরিবেশন করব। সবগুলো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আর আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।